আজকে এই গরুটা তসরুপ করে ফেললেন। আমি তো বলবো গো যদি মাতা হয় জবাই করা যাবে না। গোটা ভারতবর্ষে গরুটা জবাই করা বন্ধ হোক, যাচিয়ে পশু করে দেওয়া হোক এই গরুটাকে। নাই সমস্ত গরু খেলে রাস্তায় তুলুন, আপনারা রাস্তায় তুলে আপনারা দাঁড়ান গরুকে নিয়ে, আমাদের রুজি রুটির ব্যবস্থা করুন। গরু কোথায় যাবে? গরু খেতে পাচ্ছে না, মরে যাবে। তাদের খোরাক জোগাতে পাচ্ছেন না, আপনারা কাঁদছেন পড়ে। তাহলে ছেড়ে দেন। কোথায় ছেড়ে দেবেন? সমস্ত শহরে লেসে ঢের ছেড়ে দেন গরুগুলোকে। সরকার দেখুক, সরকার খাওয়াক, সরকার দেখবে গরুগুলোকে, সরকার খাওয়াবে, তাদের খরচা সরকার করবে। হ্যাঁ, এই মানুষগুলো শেষ হয়ে গেল, গরিব হয়ে গেল, ভিখারি হয়ে গেল। বাংলার মানুষ এখন বুঝতে পারছে কোথায় গেছে। মানুষ নিয়ে এসেছিল বিজেপি সরকার আসুক, বিশাল ব্যাপার। বিজেপি সরকার আসবে, আনন্দই খুশি। পশ্চিম বাংলায় একবার বিজেপি সরকারকে নিয়ে আসা যাক। নিয়ে এসেছেন বিজেপি সরকার, এসে গেছে। কি বুঝলেন? আসার প্রায় বুঝুন। আজকে আসার পরে কি বলছেন? এখন আমরা সকালে আনন্দ করুন, বিকেলে আমাদের সমস্ত আমাদের ঘর বাড়িগুলো ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। উচ্ছেদ করে দেওয়া হলো। আজকে হকারগুলো বিভিন্ন এলাকায় তারা দুটো রুজি রুটির ব্যবস্থা করে খায়। 80% হিন্দু ভাইদের, হকার ভাইদের শেষ হয়ে গেল। 20% মুসলমানদের শেষ হয়ে গেল। আজকে প্রত্যেকটা টাউনে, প্রত্যেকটা স্টেশনে গরিবরা দুটো করে খায়। চাকরি দিতে পারেন না, কর্ম দিতে পারেন না। কাজ নেই, কিছু নেই, খাবে কই, কোথায় যাবে? আজ তো ভিখারি করে দিলেন আপনি। এর ব্যবস্থা করুন। আন্দোলন মানুষ করবে, বাংলার মানুষ ছাড়বে না। তারা আন্দোলন করবে, স্টেশনে নয়, রাস্তায়, শহরে তারা আন্দোলন করবে। এই আন্দোলনের শেষ নেই, আরও গরিব হবে। ধনী সরকার, কর্পোরেট সরকার, বিজেপি সরকার, ধনীদের সরকার, গরিবদের সরকার নেই। আমরা আগে তো বলেছি, এখনও বলছি, বামপন্থীরা বহুবার বলেছে। আপনারা যারা আন্দোলন করেছে, আজকে বিজেপিকে নিয়ে এসেছেন, বিজেপিকে এসে খুব খুশি হয়েছিলেন, চিল্লেছিলেন, বলেছিলেন। আজকে আপনারা এসে আপনাদের ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ করে দিচ্ছে। এখন চেঁচাচ্ছেন কেন? বুঝুন, আপনারা জানুন। এই গরিবকে মারার জন্য সবাই আছে। গরিব যে একটা পয়সা হলে উঠুক, দাঁড়াক পায়ে, এটা কিন্তু ধনীরা চাই না। সেদিকে খেয়াল করছে না সরকার। তেলা মাথায় তেল দেবে, উকোমাথায় কোনোদিন তেল এরা দেবে না। অর্থাৎ বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বলতে চাই, ভারতবর্ষে এই সরকার এসেছে। মমতা সরকার ছিল, চাকরি, শিল্প, কর্ম, কৃষি কিছুই দেয়নি, পুরো ফাঁক দিয়েছে। আজ ভিখারি হয়েছে মানুষ, মারামারি, খুনোখুনি, গুন্ডামি, তুলোবাজি করে শেষ করেছে। এই সরকার আসার পরেছে মারামারি, গুন্ডামি আবার শুরু হয়ে যাচ্ছে। কেন? বিভিন্ন এলাকাতে। এই সরকার এসেছে, শান্তি চাই আমরা। কি হলো? চাকরি কোথায়? বিভাজন করছেন কেন? গরু বিভাজন তো মিটে গেছে, ও রাজনীতি মিটে গেছে। এইবারে কী রাজনীতি করবেন? কটা মসজিদ ভাঙবেন, কটা দরজা ভাঙবেন, কটা মাদ্রাসা ভাঙবেন, আবার নতুন করে রাজনীতি ধর্ম নিয়ে করবেন। কতদিন চালাবেন? করে টাইমটা কেটে নিয়ে চলে যাবেন। মোদি তো নিয়ে চলে গেল ধর্ম বিভাজন করে। তার পশ্চিমবাংলায় আপনি কি ওই বিভাজন করে নিয়ে চলে যাবেন? চাকরি কই, শিল্প কই, কর্ম কই, কৃষি কই, শিক্ষা কই? এটাই ব্যবস্থা করুন। এটা ব্যবস্থা আপনি করছেন না, আর মানুষের নজরটা অন্যদিকে ঘোরাচ্ছেন। আর আপনি ওদিকে যে মায়াপুরে গরু জড়িয়ে ধরে হাসি খুশি করছেন। খুব হাসি খুশি করতে মজা ওইখানে লাগছে। মানুষ খেতে পায় না, পিনতে পারে, কাঁদছে, রাস্তায় পড়ে হাউ হাউ করে কাঁদছেন, আর আপনি গরুলি আদর করছেন, চুমু খেচ্ছেন। সত্যিকারের কথা সোনার অক্ষরে লেখা থাকবে, পশ্চিমবাংলায় মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব এসে এই সালে 28 তারিখে এই ক্ষতি সর্বনাশ করেছে। গরিবকে ধূলিসাৎ করে, ভিখারি করে, হাতে ভিক্ষার বাসন ধরিয়ে দিয়েছে। ওই নিচেই লেখা থাকবে গরিবদের কথাটা, হাতেতে ভিক্ষার মানে বাসনটা ধরিয়ে দিচ্ছে, এই কথাটাও লেখা থাকবে স্বর্ণ অক্ষরে। এটা বাংলার মানুষ কিন্তু দেখবে, আপনার ভারতবর্ষের ইতিহাসে উঠে যাবে, এটা বাংলার মানুষ দেখতে পাবে। দেখেন, বিজেপির নেতারা অনেক কিছু বলবে, যারা গরু পালনকারী সনাতনী হিন্দু নয়। এসব কথাগুলো বলা মানে কি? বলার তো কিছু নেই। গরু একটা পশু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু, মুসলমান, কি বলেন, খ্রিস্টান,
সনাতনী হিন্দু ভাই সকলেই গরু পোষে, কার ঘরে গরু নেই? খুঁজে দেখুন না, সব পেয়ে যাবেন গরু পোষে। কিন্তু গরু যে একটা মানুষের একটা জীবিকার ব্যাপার, সেইটা ধূলিসাৎ করে ফেলেছে। হ্যাঁ, এটা পোষা যাবে না, এই কথাগুলো বড় বড় কথা বলে কোনো লাভ নেই, বাংলার মানুষ জানতে পেরে গেছে। হকার একটাও তোলা হবে না, লম্বা করে গলা চওড়া করে বলেছিলেন তো শুভেন্দু সাহেব, বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সাহেব। আজকে যে কথা বলেছেন, উনিই তো হকার তুলে শেষ করে দিলে, বুলডুজার দিয়ে ভেঙে ধূলিসাৎ করে দিলে। হ্যাঁ, গরিবটাকে ভিখারি করে দেওয়া হলো, হ্যাঁ, পথে বসিয়ে দেওয়া হলো। উনিই তো বলেছিলেন পেট্রোলের দাম কমিয়ে দেবো। হ্যাঁ, কমাতে দূরে গড়গড় 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 করতে তেলের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কবে কমবে? দিল্লি, ইউপি, বিহারের মতন হবে পশ্চিমবাংলার, তার তেগুন তো বেড়ে চলেছে। কমাবার ক্ষমতা শুভেন্দু সাহেবের নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি কমাতে পারবে না, বেড়েই যাবে, বেড়েই যাবে। হ্যাঁ, মানুষ আপনারা বুঝতে পারবেন দুদিন পরে যে উনি কথা বলেছেন, সেই কথা অনুযায়ী হ্যাঁ কোথা থাকে দেখতে পাবেন। তার পুরোপুরি একটা চক্রান্ত, অন্য কিছু নেই, ফুল চক্রান্ত। 12 পেজের পাতা কি বলেন দিয়েছেন অন্নপূর্ণ ভাণ্ডার, 12 পেজের পাতা যাবেও নে, আর অন্নপূর্ণ ভাণ্ডারগুলোকে পাবেও নে। কৌশলটা খুব সুন্দর, কি বুঝলেন? তাহলে এটা দিতে গেলে একটা করে স্কুল করতে হবে তৈরি করে, হ্যাঁ, ওই মানে পড়িয়ে সব ঠিক করে দিতে হবে। পাবে না, কেউ পাবে না, দেখে নেবেন। বুঝলেন যে সর্বনাশ হয়েছে, বুঝতে পেরেছেন কি সর্বনাশ করেছেন বাংলার মানুষ, এবার বুঝবেন। অন্নপূর্ণ ভাণ্ডার পেতে হবে না, লোকে যাবে না ভয়ে, ওর ভিতরে অন্য কৌশল আছে, সেটা বলে দিচ্ছি। ভয়ঙ্কর ক্ষতি হবে, যারা দেবে তাদের খুব ভয়ঙ্কর ক্ষতি হবে। অন্য জায়গায় ছুটে ক্যাম্পে না দুদিন পর ছুটতে হয়, সেটা মনে রেখে দেবেন, বলে দিচ্ছি আমি। হুমায়ুন কবির সাহেব বলেছেন মুসলিমের উপরে অত্যাচার হলে ইরানকে খবর দেবেন। ভারতবর্ষের ব্যাপার, এটা আমাদের ভারত, আমরা ভারতের মানুষ, ভারতের ব্যাপারে ভারতের মানুষেরা সমাধান করে নেবে, কি বলেন? অন্য কাউকে এখানে নাক গলাতে দেওয়া হবে না। এসব লম্বা চওড়া কথাগুলো বলা উচিত নয়, ওনার মতন মুখে শোভা পাই না। উনি একজন এমএলএ হয়ে, এটা ভারত, আমাদের ভারত, আমরা হাঁড়ির কাছে হাঁড়ি ঠেকাঠেকি হবে, আবার আমরা নিজেরাই বসে মীমাংসা করে নেবো। অনেক কিছু হয় এখানে, সেই ব্যাপারটা আমার দেশে আইন আছে, কানুন আছে, বিচার আছে, কোর্ট আছে, কাছারি আছে, সেটা আইনের মাধ্যমে সব হয়ে যাবে, কি বুঝলেন? এটা ইরানকে বলার কোনো প্রয়োজন নেই, কথা বলে বাজার গরম করা যাবে না। এটা ভারতের মানুষ সকলে জানে, মানুষের সকল জাতি ধর্ম বর্ণ সকলেই জানেন। আমার বাড়ি থেকে 2টো বিধায়ক, 2টি আমার ভাইপো, আমি খুব খুশি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যেটা অভিযোগ করছে, কিসের অভিযোগ? আপনারা এটাই বোঝার চেষ্টা করুন, অন্নপূর্ণা ভান্ডার যে আপনাকে ফর্মটা দেওয়া হয়েছে, বাকি সমস্ত স্টেটে সেম ফর্ম দেওয়া হয়েছে, কোনো জায়গায় কোনো প্রবলেম দেখছে না। যদি বিশ্বাস নয়, ওখান থেকে একটা ফর্ম নিয়ে আসেন, দেখুন এক্স্যাক্টলি সেম। এতে কি হবে, যে জেনুইন সে পাবে। একটা ডাক্তার সে 2 লক্ষ টাকা কামায়, বৌদি বোধ হয় আমিও লক্ষ্মী ভান্ডার নিই, আমি কেন ফ্রিতে পাচ্ছি, কেন না বলুন, কি করবেন আপনি? সেটা যদি একটা গরিব মানুষ পায়, সেটা ভালো হবে না? তাই হবে কি হবে না বলুন? হবে তো। তো আমরা চাই যারা জেনুইন তারা পায়। তাহলে কি দাদা একেবারে ফিল্টার করে এবার অন্নপূর্ণা ভান্ডার কি করে ফিল্টার করে একেবারে, আগে যেমন সবাই পেত? ফিল্টার করা, দেখুন আগে উনি যেটা করেছেন, উনি ভোট নেওয়ার জন্য করেছেন, উনি লোকের ভালো করার জন্য করেননি। তা নাহলে এসব একটা ডাক্তারের বউ গিয়ে 1,500 টাকা নিত না। দ্যাট ইজ একটা লজ্জা বলে তো জিনিস আছে।